আবারও সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষ হয়েছে পুলিশের সঙ্গেও। সেখানকার সবশেষ অবস্থা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, কি নিয়ে বারবার এই দুই কলেজের ছাত্ররা সংঘর্ষে জড়াচ্ছেন, এখন কি অবস্থা জানাবেন আমাদের বিস্তারিত। ভাই হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু সংঘর্ষে জড়িয়ে গেছে ঢাকা কলেজ সিটি কলেজের শিক্ষার্থীরা। এইমাত্র ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবার কলেজ থেকে বেরিয়ে কিন্তু সংঘর্ষে জড়িয়েছে। কিছুক্ষণের আগেও তারা কিন্তু ইট পাটকেল ছুটছিল অলরেডি। ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের সামনে এসে গেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল, কিন্তু সে কিন্তু আবার ব্যর্থ হয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবার রাস্তায় নেমেছে। পাশাপাশি সিটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু বিভিন্ন ইট পাটকেল ছুটছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ভিআইপি পরিবহনের একটা বাস কিন্তু তারা ভাঙচুর করেছে। এখনও কিন্তু ইট পাটকেল ছুটছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করছেন এবং এই সংঘর্ষে কিন্তু সিটি কলেজের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর শিক্ষার্থীরাও কিন্তু আহত হয়েছে। এখন কিন্তু ত্রিমুখী সংঘর্ষ হচ্ছে। পুলিশ পাশাপাশি ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের কিন্তু একদম ব্যাপক সংঘর্ষ চলছে। আপনি দেখছেন যে রণক্ষেত্রে পরিণত হয়েছে সায়েন্স ল্যাব এলাকা। বিভিন্ন এই যে ইট পাটকেল ছুটছে, এখন পর্যন্ত পুলিশ কিন্তু একবার নিয়ন্ত্রণ করে কিন্তু সেটা কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছিল। ঢাকা কলেজের শিক্ষার্থীদের কিন্তু এই কলেজের মধ্যে কিন্তু তাদেরকে পাঠানো হয়েছিল, পাশাপাশি সিটি কলেজকেও কিন্তু পাঠানো হয়েছিল, কিন্তু তারা কেউই আসলে কথা শুনছেন না। সবাই কিন্তু আবার বের হয়ে গেছেন। বিভিন্ন ইট পাটকেল লাঠিসোঁটা নিয়ে কিন্তু তারা এই সংঘর্ষে জড়াচ্ছে। পুলিশও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু এই ইট পাটকেল এর মধ্যে কিন্তু তারা কিন্তু আহত হয়েছেন। পাশাপাশি তারা টিয়ার শেল নিক্ষেপ করেছেন। আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা বলছেন তাদের প্রায় 20 থেকে 25 জন মতো সদস্য কিন্তু আহত হয়েছেন। এর পাশাপাশি সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আহত হয়েছেন। যে বাসটি ভাঙচুর করা হয়েছে সেই বাসের মধ্যে যে বাসের মধ্যে যে যাত্রী ছিলেন তারাও কিন্তু আহত হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু পুলিশ কিন্তু লাঠিচার্জও কিন্তু করছেন। এখন পর্যন্ত এই এলাকা কিন্তু একদম রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিভিন্ন রাস্তায় কিন্তু ইট পাটকেল কিন্তু পড়ে রয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তবে এই মিরপুরের যে সড়কটি, মিরপুরমুখী যে সড়কটি, সেই সড়কটি কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। অনেকেই কিন্তু যারা যাত্রী আছেন বা যারা পথচারী রয়েছেন তারাও কিন্তু অনেকটা আতঙ্কিত বোধ করছেন। পুরো এলাকাটাই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে, যেটা কিন্তু অনেকের গায়ে কিন্তু লেগেছে। আমরা আপনি দেখাচ্ছি যে আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেও কিন্তু পুরো একদম রণক্ষেত্র কিন্তু পরিণত হয়, যেটা কিন্তু পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। তবে কেন এই সংঘর্ষ সেটা জানতে চেয়েছিলাম আমরা পুলিশের কাছে। তারা বলছেন যে গতকালকে এক শিক্ষার্থীকে, ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে কিন্তু মারধরকে কেন্দ্র করে কিন্তু আজকের এই সংঘর্ষ কিন্তু জড়িয়েছেন, যার কারণে কিন্তু আজকে এখন পর্যন্ত এই সংঘর্ষ চলছে। এর কারণ হিসেবে তারা বলছেন যে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করার কারণেই কিন্তু আজকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের উপর হামলা চালায়। এর ফলশ্রুতিতেই কিন্তু এই হামলা কিন্তু চালানো হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে এখন কিন্তু পরিস্থিতি শান্ত হয়নি। একটা খুব শঙ্কিত একটা পরিস্থিতি কিন্তু বিরাজমান করছে। সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু বারবার বেরোচ্ছে, পাশাপাশি ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এতক্ষণ কিন্তু কলেজের মধ্যেই ছিল, সেখান থেকেও কিন্তু তারা বের হয়ে আসছেন। এই এখন পর্যন্ত কিন্তু ত্রিমুখী আমরা দেখেছি সংঘর্ষ হয়েছে এবং বেশ কিছু পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছিল। তবে এখন পর্যন্ত পরিস্থিতি তারা কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পাশাপাশি পুলিশ কিন্তু ঢাকা কলেজকে কিন্তু আবার পিছু হটিয়েছেন। ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের কিন্তু বারবার নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে আসলে কেউই কিন্তু আমরা দেখছি যে শান্ত হতে চাচ্ছেন না। তারা বলছেন যে তাদের শিক্ষার্থীদের গায়ে কেন পুলিশ লাঠিচার্জ করলো। পাশাপাশি ঢাকা কলেজ কিন্তু ভিতরে ছিল এতক্ষণ, তারাও কিন্তু রাস্তায় নেমে এসে, যার ফলে কিন্তু এই সংঘর্ষ কিন্তু তারা আবার জড়িয়ে গেছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু আবার শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন যে তারা আসলে এই শান্ত হওয়ার জন্য কিন্তু পুলিশ কিন্তু চেষ্টা করছেন যে তারা শান্ত হবেন কিনা। তবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু বারবার এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। আজকেও যেটা আমাদেরকে পুলিশ জানিয়েছে, এবং পুলিশ বলছেন যে এর মধ্যে আসলে এই ঘটনাকে বারবার এই সিটি কলেজ, ঢাকা কলেজ বা আইডিয়াল কলেজের এই সংঘর্ষটা আসলে কোনো তৃতীয় পক্ষের শক্তি আছে কিনা, সেই শক্তি আসলে এই বারবার এই সংঘর্ষটাকে জিয়ে রাখছেন কিনা, সেটাও কিন্তু পুলিশ বলছে, সন্দেহ করছেন। এবং গতকালকে যে ঢাকা কলেজের শিক্ষার্থীকে মারধর করা হয়েছিল সেটা কিন্তু তারা অনেকটা চেষ্টা করছেন কিন্তু নিয়ন্ত্রণ আনার জন্য। এখন পর্যন্ত এই সংঘর্ষ কিন্তু চলছে, আমরা যেটা দেখতে পাচ্ছি।
কথা বলেন লাইভ চলছে কিছু ভাই